তো দর্শক মণ্ডলী, প্রথমে যে কথাটা আমি বলবো যে পাইলটা যখন আমরা বোরিং করব, বোরিং করার পরে বোরিং করার সময় আমরা প্রথমে আমাদের যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট পয়েন্টে আমাদের সেন্টারটা ঠিক আছে কিনা বোরিংয়ের, সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। বোরিংটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে অবশ্যই এটাকে 25 থেকে 30 মিনিট আপনাকে ওয়াশ করতে হবে। আপনি যদি যথার্থভাবে ওয়াশ করে এটা যদি কাদা মাটি যদি বের করে না আনেন ভিতর থেকে, তাহলে কিন্তু যখন আপনি রডের জালে ঢোকাবেন তখন কিন্তু জালেটা ঠিক 90 ফিটে যাবে না, কিছু জায়গা কিন্তু কাদার কারণে কিন্তু ফাঁকা থাকবে। পরবর্তীতে যখন আপনি ঢালাই দিবেন সেখানে কিন্তু ঢালাইও যাবে না, এবং বিল্ডিং হওয়ার পরে ওই জায়গাটা একটা গ্যাপ সৃষ্টি হবে এবং বিল্ডিংটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে বিল্ডিংয়ের ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য আমরা অবশ্যই যথাযথভাবে 25 থেকে 30 মিনিট কিংবা 35 মিনিট যতক্ষণ কাদা থাকে আমরা ততক্ষণ ওয়াশ করার চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াশ করার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আর কোনো সময় নষ্ট করবো না, সঙ্গে সঙ্গে আমরা রডের জালে নামানো শুরু করব। এবং রডের জালে অনেক সময় দুইটা থাকে, দুটা জালে যে ল্যাপিং থাকে এই ল্যাপিংয়ে মাত্র 3টা স্পট ওয়েল্ডিং দেবো, এর বেশি কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং দেবো না। এটা বেশি যদি দেওয়া হয় তাহলে এটা হার্ড হয়ে যাবে এবং এটা পরবর্তীতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক মণ্ডলী, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যে একটা পাইল থেকে আরেকটা পাইল, যখন আপনি একটা পাইল একটা জায়গায় ঢালাই দেবেন কাস্টিং করবেন, সে পাইল থেকে মিনিমাম 10 ফিট দূরে আরেকটা পাইল করতে হবে। 48 ঘন্টার মধ্যে কিন্তু এই পাইলের 10 ফিটের মধ্যে আর কোনো পাইল ঢালাই দেওয়া যাবে না। যদি আপনি 48 ঘন্টার মধ্যে যদি এই পাইলের 10 ফিটের মধ্যে যদি আরেকটা পাইল আবার ঢালাই দেন, সেক্ষেত্রে কিন্তু পাইলের স্ট্রেংথ কমে যাবে এবং এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে। আমি আরেকটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে যে পাইল যখন ঢালাই হয় তখন আমরা স্টোন ব্যবহার করব। এখানে অবশ্যই আমরা ব্রিক যে চিপস এটা ব্যবহার করব না, এবং স্টোনের সঙ্গে ব্ল্যাক স্টোনের সঙ্গে আমরা চেষ্টা করব অবশ্যই আমরা সিলেট স্যান্ড অথবা যে কোনো সাদা মোটা বালি যার FM 2.5 এরকম বালি ব্যবহার করতে হবে। তো এইগুলোর কম্বিনেশনটা ভালো হয়, স্ট্রেংথটা ভালো আসে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই 3.5 কাঠা জমিতে 90 ফিট যে পাইল আসলো, এতে মোট আমার কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটা কথা আমি সচরাচর বলে থাকি যে সাধারণত যদি আপনার পাইলের লেন্থ যদি 90 থেকে 100 ফিট হয়, সেক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আপনার পাইল করতে 18 লক্ষ টাকা খরচ হয়। যেহেতু এখানে 3.5 কাঠা জমি আছে, এখানে টোটাল আমার খরচ হয়েছে